সব শান্তি আমার যায় কি থাকা একসাথে দুজনে মিছে হলো কত শত চেষ্টা দেখা দিল নতুন এক আশা কিভাবে কি জানি কি হয়ে গেল কেউ বলে এটাই ভালোবাসা ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে যেদিকেই যাই তোমাকে ফিরে পাই কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে তোমরা এখানে কি খবর হানি তোমরা এখানে কেন এসেছো তুমি একা সবকিছু করবে এটা হয় নাকি আচ্ছা বুড়াক কোথায় চলে গেছে এটাই তো হবার কথা ছিল বুড়াককে জড়াতেও চাই না ঠিক আছে এখন চলো আরে দাঁড়াও অ্যাপয়েন্টমেন্ট ছাড়া ভেতরে ঢুকতে দিচ্ছে না দাঁড়িয়ে আছে ওই গার্ডটাকে দেখছো না ও আমাকে বের করে দিয়েছে দেখো এখনো কিভাবে তাকিয়ে আছে হায় আল্লাহ এখন কি হবে ছদ্মবেশে ভেতরে ঢুকতে পারলেও রিসেপশনের ওই মেয়েটা আমাকে ঠিকই চিনে ফেলবে তাহলে কি আমরা অফিসে ফিরে যাব জলদি আমার সাথে এসো জলদি 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 সেলিম আমাদের পেছনে থাকো ম্যাম মেইন গেট সামনে আমার গাড়ি পার্কিং লটে তাছাড়া আপনি নিশ্চয়ই চাইবেন না যে আমি এত দূর ঘুরে পার্কিং এ যাই মিটিং এর জন্য দেরি হচ্ছে ঠিক আছে যান অনেক ধন্যবাদ শেষ হচ্ছে না আমরা ভেতরে যাচ্ছি আইদা তোমার কোনো তুলনা হয় না যেভাবে কথা বলছিলে আমি তো সত্যি ভয় পেয়ে গিয়েছিলাম হার্ট বের হয়ে আসছিল আমার নিজেরই এখন হাত পা কাঁপছে আমাদেরকে সন্দেহ করার আগে এখান থেকে পালাও স্বাস্থ্যকর অল টাইম হানিকম সব সময় অল টাইম হেলদি লাইফ উপরে যাচ্ছে তাই না হ্যাঁ আমরা লুকোচ্ছি কেন জানি না দেখো বুড়াক আমি ভেতরে চলে এসেছি
কোম্পানিকে বাঁচাতে গিয়ে আমি কিসের মাঝে জড়ালাম? সেলিনকে ওখানে একা পাঠালাম। কেন যে তোমার কথা শুনলাম ফেরু? না, আমি আর চুপ করে বসে থাকবো না। মিস আজমিয়ে। দেমির স্যার। বলুন দেমির স্যার। সবাই কোথায়? কারা? মিস আজমিয়ে। আচ্ছা, আপনি সেলিনার বাকিদের কথা বলছেন। ওরা সবাই বাইরে গেছে। বলছিল একটা জরুরি কাজ আছে। কি কাজ? কি কাজ সেটা বলেনি। মিস আজমিয়ে, ওনারা মিস্টার ইলদিরিমের ওখানে যাননি তো আবার? আশা করি ওনারা এই কাজ করবেন না, কারণ এই ব্যাপারে সবাইকে স্পষ্টভাবে সতর্ক করেছিলাম আমি। মনে হয় না এমন কিছু করবে। সবাই বুরাক স্যারের সাথে গেছে। আমি আসছি। ঠিক আছে দেমির স্যার। বিষয়টা অনেক ইম্পর্টেন্ট। আশা করছি ভালোভাবে দেখবেন। সবাই লাঞ্চ ব্রেকে যাচ্ছে, এটাই পারফেক্ট টাইম। আমার কিন্তু অনেক টেনশন হচ্ছে। আমরা ক্ষমা চাইতে এসেছি নাকি কোনো অভিযান চালাচ্ছি? এই প্রশ্নটা করতে অনেক দেরি করে ফেলেছো। কোম্পানিকে বাঁচাতে হবে। এখন চলো, এসো। আচ্ছা, এই লোকটা এখানে কি করার জন্য এসেছে? লোকটা কি আমাদের গায়ে কোনো ট্রান্সমিটার লাগিয়ে রেখেছে নাকি? এদিকে খুললে দেখে ফেলবে। কিছু একটা করতে হবে। এত কষ্ট করে এসে কাজটা না করে চলে যেতে পারি না। এখানে কোনো গোপন দরজা তো নিশ্চয়ই থাকবে। দেখো, হাল ছাড়া যাবে না। আল্লাহ, তুমি একটা উপায় বের করে দাও না। এসো এবার, জলদি করো। এসো। অল্পের জন্য বেঁচে গেছি। দরজা লক করে দিল। না না না, এটা হতে পারে না। সর, আমি ট্রাই করছি। হবে না। মোহরে মুস্তাদ, আপনি স্যার, এখানে? সব সমস্যারই সমাধান আছে, সাথে আছি। আপনাকে অনেক ধন্যবাদ। চার্জ শেষ হওয়ার আর সময় পেল না। আরে বুরাক, তাইলান, কি ব্যাপার? তুমি আসবে বলনি তো? তোমার এই অবস্থা কেন? কি বলবো, তোমাদের ওই নতুন বস না, পুরো একটা পাগল। অবশ্য আমাদের মাঝে তুমি না থাকলে ওকে একটা উচিত শিক্ষা দিয়ে দিতাম। বাদ দাও। কি বলছো, বুঝতে পারছি না। তাহলে শোনো, বারবিকিউ পার্টিতে সেদিন যার সাথে আমি ঘুরছিলাম, কি যেন নামটা? হ্যাঁ, সেলিন। হ্যাঁ, আমরা একসাথে ঘুরেছি, ডান্স করেছি, খাবার খেয়েছি, মজা করেছি, বলতে পারো অনেক কাছাকাছি চলে এসেছিলাম। কিন্তু হঠাৎ মেয়েটা সুর বদলালো। আমি তেমন কিছু করিওনি। যাই হোক, এই অবস্থায় তোমাদের বস চলে আসে, এসেই আমাকে মারতে শুরু করে। অসভ্যটা আমার কোনো কথাই শুনিনি, পাগল কোথাকার। ওস্তাদ, বাকিটা দেখুন, মিস্টার ইলদিরিমের কাছে যাচ্ছে। আপনি যেতে পারেন, আমি দেখছি। আপনাকে আগেও কোথায় দেখেছি মনে হচ্ছে। বারবিকিউ পার্টিতে এসেছিলেন? ঠিক ধরেছেন, ওখানেই দেখা হয়েছিল। আপনার রুম কোন পাশে? এই তো পাশেই।
চলুন একসাথে বসে কফি খাই। কফি, চলুন। এটা তো খুলছেই না। আমি বুড়াকে ফোন করছি, ওই এসে বের হওয়ার একটা উপায় বের করবে। এই বদ্ধ রুমে আমার দম বন্ধ হয়ে আসছে, আর পারছি না। ফোন বন্ধ বলছে। মেয়েরা, একটা কথা বলবো, কিন্তু ঘাবড়াবে না কেমন? এই মুহূর্তে আমরা আর্কাইভ রুমে আছি। কি? সত্যি বলছি, আমরা কোম্পানির সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গায়। এখানে সব ট্রেড সিক্রেট। ধরা পড়লে নিজেদের নির্দোষ প্রমাণের উপায় নেই। অজ্ঞান হয়ে যাবো আমি। হায় আল্লাহ, এখন কি হবে? দরজা খোলো, আমি এখান থেকে বের হবো। দরজা খোলো, এখন তো ওর সঙ্গে ধরা পড়ে যাবো। নিজেকে সামলাও। আয়দা, কথা শোনো। আয়দা, ওয়েলকাম মিস্টার দেবী। ইলদিরিম Thank স্যার you. অপেক্ষা করছেন। আসতে পারি? যদিও অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসেনি। আলারা, অবাক হয়েছো? তুমি তো বলেছিলে উনি তোমার শর্তে রাজি না হওয়া পর্যন্ত দেখা করবে না। জেদ ছেড়ে দিয়েছি। আমি কি চাই সেটা শুনলে চেহারার কি অবস্থা হয় সেটাই দেখতে এসেছি। তুমি রেডি? রেডি বাবার হওয়া উচিত। মিস মেরাল, দরজাটা এখনই খুলুন। মিস্টার ইলদিরিম, আয়দা কান্নাকাটি বন্ধ করো। আলারা, মামুনি, আয়দা, কথা শোনো। কথা শোনো, এমন পাগলামি কেন করছো? আয়দা, মিস সেলিন, আমি বুঝিয়ে বলছি। কোম্পানির আর্কাইভ রুম থেকে ট্রেড সিক্রেট চুরি করছিলেন আপনারা। সাহস তো কম না। সেলিন, মিস্টার দেমির, ব্যাপারে কিছু বলতে চান? স্যার, আমরা জানতাম না এটা আর্কাইভ রুম। আপনি চুপ করুন। মিস্টার দেমির, আমি বলছি, এই পরিস্থিতি এক্সপ্লেন করা খুব জরুরি। মিস্টার বুরাক, আমরা এখন একটু মিটিংয়ে যাচ্ছি। আপনি ওনাদের নিয়ে অফিসে চলে যান। ওনারা কোথাও যাবেন না। ওনারা আমাদের ট্রেড সিক্রেট চুরি করার চেষ্টা করেছেন। মিস মেরাল, সিকিউরিটিকে বলুন পুলিশে খবর দিতে। আলারা, কিছু মনে করো না মামুনি, তুমি আমাকে কিছুক্ষণ সময় দাও। মিস্টার ইলদিরিম, প্লিজ, আপনার হাতের ওই খামটা আমরা এনেছি। এটার মধ্যে বিশেষ উপহার আছে যা শুধুমাত্র আপনার জন্য। কোম্পানি সিক্রেটের সাথে এর সম্পর্ক সত্যি নেই। বলেছেন, এই খামটা আমরা আপনার কাছেই নিয়ে যাচ্ছিলাম। এই রুমে ভুলে ঢুকে পড়েছি, তারপর কেউ একজন এসে দরজা বন্ধ করে দেয়। সত্যি এর জন্য আমরা অনেক দুঃখিত। ঠিক আছে, শান্ত হন। ওই রুমে কি আছে আমরা কিছুই দেখিনি, বিশ্বাস করুন। তাছাড়া আমরা তো আয়দাকে সামলাতেই ব্যস্ত ছিলাম। আসলে ওর ক্লাস্ট্রোফোবিয়া আছে, তাই অসুস্থ হয়ে পড়েছিল। হ্যাঁ, একদম। দেখুন, আপনারা মিস্টার বুরাকের সাথে অফিসে যান, আমি বিষয়টা এক্সপ্লেন করছি। কেউ কোথাও যাবে না, পুলিশ আসবে। ওনারা এই বাকিটা দেখবেন। মিস্টার ইলদিরিম, খামটা আপনি খুলে দেখুন, তারপর নিজেই সব বুঝতে পারবেন। এখন না, আপনার হাতে সময় হলে দেখে নেবেন। এখন জরুরি বিশ্বাসের জায়গাটা ঠিক করা। কোন বিশ্বাসের কথা বলছেন? আমি আপনাদের ম্যানেজারের সাথে মিটিংয়ে যাচ্ছি আর আপনাদের এমপ্লয়িরা আমাদের আর্কাইভ রুম থেকে বের হচ্ছে। এসব আপনারা প্ল্যান করে করছেন না তো? সিক্রেট ফাইল চুরি করে কি আমাকে ব্ল্যাকমেইল করতে চাইছিলেন? লিমিট ক্রস করছেন মিস্টার ইলদিরিম। বুঝতে পারছি আপনি এখন উত্তেজিত, তাই বলে আপনি যা খুশি তা বলতে পারেন না। আর্তেমিমের কাউকে ব্ল্যাকমেইল করার প্রয়োজন নেই। যতক্ষণ আমাদের কাছে কোনো যুক্তিসঙ্গত উপায় আছে, আমরা কারো কাছে মাথা নত করব না। এই ধরনের কার্যক্রম আমি সহ্য করব না মিস্টার দিমির। আপনার সাথে আমার কাজ শেষ হওয়ার পর আর্তেমিম নামে কোনো কোম্পানি থাকবে না। অনেক হয়েছে। আমি এসব দেখার জন্য এখানে আসিনি। কথা বলার জন্য 2 মিনিট সময় হবে? আর যদি তুমি মানুষকে অপমান করা আর হুমকি দেওয়ায় ব্যস্ত থাকো তাহলে আমি চলে যাচ্ছি। আপনার সাথে পরে কথা হবে, এখন মেয়েকে সময় দেব। আপনার মেয়েকে আমি নিয়ে এসেছি। আপনি চাইলে আপনার অফিস রুমে বসতে পারি, ওখানেই কথা বলি। একসাথে এসেছো?
মিস মেরাল, কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে। ওনাদের নিয়ে অফিসে চলে যান। আসলে তোমরা সব কি করছো? কি করবো? ইলদিরিমের মেয়ে দেমিরের সাথে কি করছে? জানি না, মেয়েটা আজ অফিসেও এসেছিল, দুজন বেশ ক্লোজ ছিল। মেয়েটা নাকি ওর বাবার উপর বিরক্ত, তাই অনেক বছর ধরে ওনার সাথে দেখাও করে না। এবার বুঝেছি, দেমির মেয়েটাকে খুঁজে এনে বহু কষ্টে রাজি করিয়েছে। ও বাবা মেয়ের ঝামেলা মিটিয়ে কাজটা ফিরে পেতে চেয়েছিল। বিশ্বাসই হচ্ছে না, আমরা এসবের মাঝখানে ফেসে গেছি। দেমির বলেছিল সব ঠিক করে দেবে, আমরাই যত গন্ডগোল পাকিয়েছি। আমাদের বলতে পারতো। এসব সেন্সিটিভ বিষয় হ্যান্ডেল করা অনেক কঠিন কাজ। যদিও বলতো ইলদিরিমের মেয়েকে নিয়ে আসছে, তাহলে আমরা অপেক্ষা করতাম। তাহলে কি হবে এখন? তীরে উঠবো নাকি তলিয়ে যাব? কাল পর্যন্ত আমাদের চাকরি থাকবে তো? সাহস রাখো তোমরা, মন খারাপ করো না। কি হলো? আরে বুড়া, তুমি ঠিক আছো? ঠিক আছে, অনেক ধন্যবাদ। আমরা তাহলে এখান থেকে এখন উঠে চলো। নো ওয়ে, মানে এভাবে হাল ছেড়ে দিও না, এটাই বলতে চেয়েছিলাম। দেখো, পরিস্থিতি খারাপ হতেই পারে, তাই না? কিন্তু এতে আমরা কি করতে পারি? সব ঠিক করতে পারি। সেটাই তো বলছিলাম, সব ঠিক করার বদলে আমরা সব নষ্ট করে দিয়েছি। আপনি কি আমাদের কথা শুনছিলেন? আমি ইচ্ছে করে শুনিনি, তোমরা জোরে জোরে কথা বলছিলে, আমি দূরে বসেছিলাম, শুনে ফেলেছি, এই আর কি। কিছু মনে করো না। তবে এর জন্য আমি দুঃখিত। তোমাদের কোম্পানি সমস্যায় আছে, তাই সবাই চিন্তিত। নিশ্চয়ই সবার মাথায় এখন ঋণের বোঝা এসে পড়বে। আমার তো পা থেকে মাথা পর্যন্ত ঋণে ডুবে আছে। আর আমার ক্রেডিট কার্ডের লিমিটও শেষ। ঠিক বলেছো, আমারও। আচ্ছা, তার মানে এটা পরিষ্কার যে সবার মাথায় ঋণের বোঝা আছে। তোমাদেরকে এখন সেই ঋণ পরিশোধ করতে হবে, ঠিক আছে? প্রথমে তোমরা নিজেদের ঋণ পরিশোধ করো, তারপর বাকিদের জন্য উপায় খুঁজে বের করো। না হলে প্রত্যেকের জন্যই এটা খুব বিপজ্জনক হবে। আপনার পরামর্শের জন্য ধন্যবাদ, কথায় যুক্তি আছে। ঠিক আছে, তাহলে চলো এবার উঠি। এক মিনিট। এতক্ষণ আমরা তো শুধু একটা বিষয় নিয়ে কথা বললাম। সবচেয়ে জরুরি বিষয়টা তো বলাই হয়নি। বুঝিয়ে বলি, আমি ছোট বড় কোম্পানিগুলোকে কনসাল্টিং সার্ভিস দিয়ে থাকি। তারা তাদের সমস্যা নিয়ে আমার কাছে আসে, আমি সমাধান দেই। দাঁড়াও, আমার কার্ডও আছে। কোথায় রেখেছি? হ্যাঁ, আমাকে যে কোনো সময় ফোন করতে পারো। এটা আমাকে দিন, প্রয়োজন হলে অবশ্যই যোগাযোগ করব। আমি সেই অপেক্ষায় রইলাম, ঠিক আছে? এক্সকিউজ মি, এদিকে এসো। হ্যাঁ শোনো, এখানে 5টা কাজান দিবি দাও, বুঝতে পেরেছো? তোমরা সবাই খাবে তো? খেতে পারো, এটা অনেক ভালো ডেজার্ট, খেয়ে মজা পাবে। তুমি বাচ্চাদের জন্য এতিমখানা চাও, বাচ্চাদের জন্য স্পোর্টস আর আর্ট স্কুলও চাও, সাথে একটা উইমেন্স শেল্টার। আর তুমি চাইছো আমি এটা অ্যানাউন্সমেন্ট ছাড়া করি। কি হলো? তুমি নিশ্চয়ই মনে মনে ভাবছো আমি মানুষকে জানাতে না পারলে এত টাকা কেন খরচ করব। তুমি সত্যি আমার মেয়ে, আমি তোমাকে নিয়ে খুবই গর্বিত। আচ্ছা তাই? আর আমার ধারণা আমার শরীরে তোমার জিন বিন্দু পরিমাণও নেই, বুঝতে পেরেছো? আলারা প্লিজ বসো, রাগ করো না। তুমি আগের চেয়ে এখন আরো স্ট্রং আর কনফিডেন্ট হয়ে উঠেছো। আমি শুধু এটাই বলতে চেয়েছি। আমি এখানে আমার যোগ্যতা না প্রজেক্টের ব্যাপারে কথা বলতে এসেছি। মামুনি, আমি জানি ভুল হয়ে গেছে, এখন প্লিজ বসো। আমার চাওয়া নিয়ে কোনো আলোচনার প্রয়োজন নেই। যদি তুমি এতে রাজি থাকো তাহলে আমরা হয়তো বছরে 2বার একসাথে বসে ডিনার করতে পারি, ঠিক আছে? দেখো, গত 4 বছর ধরে তোমাকে আমি দেখতে পাই না। বছরে 2বার তোমাকে দেখার জন্য তুমি যা চাও তাই করব। কি করতে হবে এ বিষয়ে মিস্টার দেমিরের সাথে কথা বলবে। এখন থেকে দেমিরই আমার বিষয়টা দেখবে। ভালো থেকো। এত তাড়াতাড়ি চলে যাবে? আলারা একটু দাঁড়াও। ভাগ্যকে দূরে ঠেলে দিও না বাবা। এখানে এসেছি বলে আফসোস করতে চাই না। আচ্ছা, বুঝতে পেরেছি। আমাকে আরেকটা সুযোগ দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। দেমির, আমরা কি যেতে পারি? এখানে আমার আর কোনো কাজ নেই, বাকিটা তোমরা পরে আলোচনা করে নিও। তুমি কি আমাকে 5টা মিনিট সময় দিতে পারবে? মাত্র 5 মিনিট। আমি নিচে তোমার জন্য অপেক্ষা করছি, ঠিক আছে?
আপনার ব্যাগটা খুব সুন্দর। এটা আমার পছন্দের, প্যারিস ফ্যাশন উইক থেকে নিয়েছি। ও, শুনেছি প্রি অর্ডার করতে হয়, তা না হলে ওখানকার প্রোডাক্ট পেতে অনেক কষ্ট হয়। হ্যাঁ ঠিকই শুনেছো, সেখানে লম্বা লাইন থাকে, কিন্তু সৌভাগ্যবশত আমি যখন যা চাই সাথে সাথে পেয়ে যাই। এক্সকিউজ মি, ফেরু, আমরা শেষ। মেয়েরা কাজটা করতে পারেনি না? আমি জানতাম ওরা খামটা পৌঁছে দিতে পারবে না, যা ভেবেছি তাই হলো। না, খাম পৌঁছে দিয়েছি। পৌঁছে দিয়েছি মানে কি? তার মানে কি তুমিও গিয়েছিলে? মানে কি করতে চাইছো তুমি? তোমাকে বলেছিলাম না দূরে থাকতে। এছাড়া কি করতাম? পরিস্থিতি এমনই হয়ে পড়েছিল ফেরু, আর দেমেরও চলে এসেছিল। কি? ও ওখানে কি করছিল? তোমার কি মনে হয় ইলদিরমের সাথে মিটিং করতে এসেছিল? আমাদের হাতে খামটাও দেখেছে। তার চেয়ে বড় কথা হলো এসএন ম্যাডামও এখানে। কোথায়? মেয়েদের সাথে টেবিলে বসে কাজান দেবী খাচ্ছেন। কি? জ্বলে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। জ্বলে তো আমি যাচ্ছি। আমি ভয় পাবেন না, আমি ঠিক করে দিচ্ছি। জলদি করুন, জ্বলে যাচ্ছে তো। জলদি শার্টটা খুলে ফেলুন, তাহলে গায়ে বাতাস লাগবে। তাড়াতাড়ি কিছু করুন আজমিয়ে। ফেরু, কি করছো তুমি? শুনতে পাচ্ছো? এটা কি হয়ে গেল? জলদি এগুলো খুলে ফেলুন, একদম ভয় পাবেন না, সব ঠিক হয়ে যাবে ফেরু ভাই। ফেরু, ওখানে কি হচ্ছে? মিস আজমিয়ে, আপনি কি করছেন এসব? একদম দেরি করা যাবে না, জলদি করুন ফেরু ভাই। আরে হয়ে গেছে, হয়ে গেছে। টানাটানি বন্ধ করুন প্লিজ। এখন জলদি যান, অ্যাম্বুলেন্স খবর দিন। অনেকটুকু পড়ে গেছে। হসপিটালে বার্ন ইউনিট আছে কিনা চেক করে নেবেন একটু। এত অস্থির হচ্ছেন কেন ফেরু ভাই? আপনার উপর কেউ গরম তেল ঢেলে দেয়নি? দেখুন মিস আজমি, আপনার টানাটানিতে আমার ব্যথা বেড়ে যাচ্ছে। এত গরম চালিয়ে আসার কি দরকার ছিল? ওটাও খুলে ফেলতে হবে। আরে না, হায় আল্লাহ, আমি শার্টটা পরিষ্কার করে আনছি। না পরিষ্কার করতে হবে না। কি চলছে ওখানে? বোরাক, এখন কথা বলতে পারছি না, তুমি এলে কথা হবে। সত্যি বলতে কাজান দিবি আমার অনেক ভালো লাগে, তবে কেশকুলের প্রতিও আমার দুর্বলতা আছে। খুব পছন্দের। ডিস্টার্ব করতে হচ্ছে, এর জন্য খুবই দুঃখিত। আসলে আমাদের এখনই অফিসে ফিরে যেতে হবে। তাহলে ওঠো সবাই। হ্যাঁ, কাজ তো করতেই হবে, তাই না? হ্যাঁ, ঠিকই বলেছেন। সরি, এতক্ষণ অনেক বিরক্ত করেছি। আরে না, এইভাবে কেন বলছো তোমরা? আমি একদম বিরক্ত হইনি, বরং তোমাদের সাথে গল্প করে অনেক ভালো লেগেছে। সেলিন, চলো। তোমরা যাও, আমি দেমিরের জন্য ওয়েট করব। দেখো, আমরা একসাথে এসেছি, একসাথেই যাব। তোমাকে এখানে একা রেখে যাব না। আরে চিন্তা করো না, আমি তো আছি, তোমার বন্ধুর খেয়াল রাখবো। সেলিন তাহলে এখানেই থাকুক, দেমির স্যার কি ভাবছেন জানা যাবে। ঠিক আছে, আমি তোমাদের ফোন করে জানিয়ে দেব। তাহলে আসি, সাবধানে থেকো। আমি আছি, কোনো চিন্তা করো না। আল্লাহ আল্লাহ, ভয় পেও না, আমি তোমার বন্ধুকে খেয়ে ফেলবো না। বাই বাই বাই। কিছু অনুভূতি মুখের ভাষায় না, চোখের ইশারায় ব্যক্ত হয়। তবে তুমি এভাবে পেছন থেকে দেখতে থাকলে কিছুই হবে না। এক্সকিউজ মি। আচ্ছা, ওসব কিছু না। আমি আসলে অন্য একটা ব্যাপার নিয়ে ভাবছিলাম, জরুরি একটা কাজের ব্যাপারে, সেজন্য। ঠিক আছে, এসব কোনো বিষয় না। এটা আপনাদের প্রথম মিটিং ছিল, ওকে আরেকটু সময় দিতে হবে। বিজয়কে সময়ের মাধ্যমে অর্জন করা যায় না মিস্টার দেমির। শুধু অপেক্ষা করে বসে থাকা আর যা খুশি হতে দেয়া সঠিক উপায় না। আমি জানি। যদি জেনে থাকেন তাহলে কিছু করছেন না কেন? বুঝলাম না। বলেছিলেন যদি কেউ ভুল করা মাত্রই বরখাস্ত করতাম, তাহলে এক সপ্তাহের বেশি কারোর সাথে কাজ করতে পারতাম না। জানেন সেদিন আপনি চলে যাওয়ার পর আমি কি করেছিলাম? আমি আমার ছাঁটাই করা এমপ্লয়ীদের আবার নিয়োগ দিয়েছি। কিন্তু আজ যা হলো তা তো নিজেই দেখলেন। তাই বলবো আমার সিস্টেমই ঠিক ছিল। আপনি একজন ট্যালেন্টেড, ওপেন মাইন্ডেড লোক, চাইলেই সাকসেসফুল একজন লিডার হতে পারবেন। কিন্তু আপনার টিম আপনাকে টেনে নিচে নামিয়ে দিচ্ছে। এভাবে আপনি তাদের আর কত ভুল করতে দেবেন? সেটা আমার সিদ্ধান্ত মিস্টার ইলদিরিম, আমি সেই রিস্ক নিচ্ছি। আশা করি ঠিক কাজটাই করছেন। দেখুন, আলারা আমার একমাত্র মেয়ে। আমার সাথে ওর ঝামেলা মিটিয়ে আপনি আপনার কাজটা বাঁচাতে পারেন। আমি আমাদের কাজের ব্যাপারে একটা সিক্রেট বিষয় বলি। আসলে ভুল ত্রুটি
কম বেশি আমাদের সবারই হয়। এর মানে হলো তোমার গুরুত্ব যতটা বেশি, তোমার ভুল তত ছোট। তোমার কোনো মূল্য না থাকলে তোমার ভুলেরও শেষ হবে না। তাই বুঝি? হ্যাঁ, তাই তুমি ভুল ত্রুটিকে ভুলে গিয়ে নিজের গুরুত্ব বাড়ানোর দিকে মনোযোগ দাও, সবকিছু ঠিক হয়ে যাবে। হ্যাঁ, চলে এসেছে। আমাকে এখন যেতে হবে। সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। ভালো থাকবেন। দেখা হবে। নিশ্চয়ই দেখা হবে। ট্যাক্সি। ওই যে ওই গাড়িটাকে ফলো করুন, যান জলদি। আপনি আমাকে বলছেন? হ্যাঁ। সত্যি আমাকে? হ্যাঁ, এছাড়া আর কাকে বলবো? সত্যি এখানে তো শুধু আমি আছি, আমাকে ছাড়া আর কাকে বলবেন? আচ্ছা হয়েছে, এবার কি যাবেন আপনি? আরে যাবো না মানে, সবসময় দেখেছি মানুষ মুভিতে এভাবেই ফলো করে। একদম ঠিক জায়গায় এসেছেন। আমি হচ্ছি রবার্ট ডে নিরোর ফ্যান। বলুন কাকে ফলো করতে? অনেক কথা বলেছেন, এবার চলুন। গাড়ি চলে গেছে কিন্তু। ওইদিকে? হ্যাঁ হ্যাঁ, জলদি যান। আচ্ছা ফিরুজে, এতে সামান্য অলিভ অয়েল দিলেও তো হতো, তাহলে অন্তত খেতে ভালো লাগতো। কালকের ওই ডেজার্ট আমার অবস্থা খারাপ করে দিয়েছে। এখন নিজেকে ডিটক্সিফাই করতে হবে, না হলে ওটার প্রভাব কাটবে না। আপাতত আমি এগুলোই খাবো। অনেক হয়েছে অনেক, তুমি ওটাকে আর যাই বলো ডেজার্ট বলো না। ওই ডেজার্টের কারণে প্রায় মরতে বসেছিলাম। ফিরুজে, ওই ছেলে মেয়ে দুটোকে একে অপরের কাছে আনার জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। উপায় আমি পেয়ে গেছি। এই ম্যাগাজিনে লেখা আছে দুজন মানুষের কাছে আসার জন্য রোমান্টিক পরিবেশ তৈরি করা খুবই জরুরি। কিছু বুঝলে? এই নাও, তুমি নিজেই ভালো করে পড়ে দেখো। তোমার বুদ্ধির কোনো তুলনাই হয় না। এত খুঁজে এমন জিনিস পেয়েছো যা মানুষ আদিকাল থেকেই জানে। এই জিনিস তো সবাই জানে, এত ম্যাগাজিন ঘাটার কি দরকার ছিল বলো তো? আচ্ছা যাই হোক, দেখাও দেখি কি খুঁজে পেলে। হ্যাঁ, ক্যান্ডেল লাইট দিয়ে ঘর সাজান আর বাড়িতেই রোমান্টিক পরিবেশ তৈরি করুন। হ্যাঁ, কিন্তু এটা আমরা কিভাবে করব ম্যাডাম? হ্যাঁ, আমরা কি দূর থেকে টেলিপ্যাথির মাধ্যমে ওদের ঘরের ভেতর ক্যান্ডেল জ্বালিয়ে যা খুশি করব বলো? ওসব তুমি আমার উপরই ছেড়ে দাও লেলা। এ ধরনের কাজ তো প্রাইভেট ডিটেকটিভরা করে থাকে। এর মানে কি? মহিলারা যখন তাদের স্বামীদের সন্দেহ করে তখন তারা তাদের স্বামীর উপর নজর রাখার জন্য ডিটেকটিভ ভাড়া করে। ওনাদের বললেই আপনার কাজটা করে দেবে, আপনাকে আর কষ্ট করতে হবে না। আচ্ছা, কে কার স্বামী? আল্লাহ যেন কোনো মেয়েকে এমন স্বামী না দেয়। তার মানে উনি আপনার হবু স্বামী? আপনার কাজ শেষ, নিন। আমি বলি কি, লোকটাকে বেশি বিরক্ত করবেন না, তাহলে বেচারা পালাবে। এসেছে জ্ঞান দিতে। আসলে আমি এখানে কি করতে এসেছি বুঝতেই পারছি না। উফ, ভদ্রলোকের মতো কি রিপ্লাই দেবে? কি হয়েছে মিস্টার এলদিরিম, কি বললেন? সবকিছু ঠিক আছে? হোটেলের কাজটা কি আমরা করছি? উত্তর দিচ্ছ না কেন? হ্যালো, আমি কার সাথে কথা বলছি? সিনই করছে না। ওফ দেমির, ওফ। ওয়েলকাম ম্যাম। আপনি কি এখানকার মেম্বার? মেম্বার এই রেস্টুরেন্টের? হ্যাঁ। কিভাবে হতে হয়? আমাকে একটা মেল করুন, আমি অনলাইনে সাইন আপ করে এখনই মেম্বার হয়ে নিচ্ছি। সরি, এভাবে হবে না। এর জন্য এখানকার একজন মেম্বারের রিকমেন্ডেশন লাগবে। মানে কি? আমার নিজের টাকায় কফি খেতে এসেছি, এর জন্য অন্যের দেয়া সার্টিফিকেট লাগবে? এটা কি ইংল্যান্ডের কোনো রাজকীয় রেস্টুরেন্ট নাকি? আমরা বাইরের কাউকে ঢুকতে দিচ্ছি না ম্যাডাম, সরি। আপনি আমাকে একটু সাহায্য করুন না, আমি বেশিক্ষণ ভেতরে থাকবো না। আমি ইন্টেরিয়র ডিজাইনার, আপনার কোনো রেনোভেশনের কাজ থাকলে আমি আপনাকে সাহায্য করব। ওনাকে কোনো দরকার নেই, আমি চাই না এখানেও আবার নতুন কোনো ঝামেলা হোক। আসছি। থ্যাংক ইউ। কি খাবে বলো? আমার খেতে ইচ্ছে করছে না। ঠিক আছো?
বাবার সাথে দেখা করেই বিরক্ত লাগছে। কল্পনাও করতে পারছি না ওনার সাথে বসে আমাকে খেতে হবে। তুমি যা করছো ভালো উদ্দেশ্যে, ভেবে দেখো এতিমখানার কাজটা হয়ে গেলে সব দুশ্চিন্তা চলে যাবে। হোপ সো। কি হয়েছে মিস্টার ইলদিরিম? কি বললেন? সবকিছু ঠিক আছে? হোটেলের কাজটা কি আমরা করছি? উত্তর দিচ্ছ না কেন? হ্যালো, আমি কার সাথে কথা বলছি? নম্বর টেবিলের অর্ডারটা জলদি রেডি করে দিন। মন খারাপ করো না, তুমি যে প্রজেক্টগুলো নিয়ে কাজ করতে চেয়েছো তার সবই তো হচ্ছে। আর তুমি, তোমার মন ভালো তো? আরে আমি তো এগুলো অর্ডার করিনি। আচ্ছা সরি। আমার উপর মিস্টার ইলদিরিমের ভরসা নেই। বাবাকে তো চেনো, অনেক কঠিন মানুষ, কাউকে ক্ষমা করে না। এখনই এগুলো এখান থেকে নিয়ে যাও। উনি ঠিকই বলেছেন, এমন ভুল হয়েছে যা হওয়া উচিত ছিল না। যা কিছু হয়েছে এতে তোমার কোনো দোষ ছিল না, পুরো দোষ তোমার টিমের। কি বলছে? শুনুন, আপনাদের ম্যানেজারের সাথে কথা বলতে চাই। জলদি ওনাকে ডাকুন, না হলে আমিই যাব। থামুন, আমি এখনই ডাকছি। 1 মিনিট সময় দিন, ঠিক আছে? আমি ওই টিমের দায়িত্ব নিয়েছি আলাদা। যে কোনো অপ্রীতিকর ঘটনা রোধ করার দায়িত্ব আমারই ছিল, আমি তা পারিনি। বিষয়টা কোম্পানির জন্য ভালো হয়নি, এটা আমাদের রেপুটেশনে প্রভাব ফেলবে। অকৃতজ্ঞ একটা লোক, নির্লজ্জ একটা। আমাকে বলছেন? আরে না না, আপনাকে বলবো কেন? কিছু মনে করবেন না, এটা একটু ধরুন। ভয় পাবেন না, কোনো সমস্যা নেই। এনজয় ইওর ফুড। ধীরে ধীরে আমরা লম্বা শ্বাস নেব, এরপর আমাদের ভেতরের সব নেগেটিভ চিন্তা ভাবনাকে বের করে দেব। আমাদের ভেতর থাকবে শুধুমাত্র আশা। অনেক হয়েছে, এবার এসব বন্ধ করো না। এখন তো আশা করাই যায় যে আমরা হোটেলের কাজটা ফিরে পাবো, তাই তো? বসে থেকে তো আমার পা ব্যথা হয়ে গেল। দেখুন ফেরু ভাই, শ্বাস প্রশ্বাসের দিকে মনোযোগ দিন প্লিজ। আমার একটা কথা আছে এখানে, এভাবে যোগা করা ছাড়া আমরা কি কোনো আশা রাখতে পারি না? বোরা একটা প্রবাদ আছে না, ভালো কিছু ভাবলে ভালো কিছু পাওয়া যায়। এভাবেই আমরা আমাদের ভেতরের সব খারাপকে বের করে ফেলবো। কেন আজমিয়ে? এই মহাবিশ্ব কি আমাদের মানসিক বর্জ্য ফেলার জায়গা? আমার মনে হয় না এসব মহাবিশ্ব থেকে বের হচ্ছে, বুঝেছো? বরং বায়ুমণ্ডলের কোথাও আটকে থেকে গ্রিন হাউস ইফেক্ট তৈরি করছে। তা না হলে পৃথিবীটা জাহান্নামের মতো কেন? বুড়া, কেন এত বিরক্ত করছো? হ্যাঁ, কোনো খবর না পাওয়া পর্যন্ত আমরা নিজেদের শান্ত রাখার চেষ্টা করছি। ভালো না লাগলে ট্যাব নিয়ে বসে গেম খেলো। ফেরু, বড়া, কি করছো? এসো। আমি একটু বেশি আশা করেছিলাম। আসছি। আমার পা আটকে গেছে, দাঁড়াতে পারছি না। উঠাও না। ঠিক আছে, বাকিরা চালিয়ে যাব। সবাই শান্ত থাকবো। এবার আমরা যেখানে ছিলাম সেখান থেকে শুরু করব। চোখ বন্ধ রাখতে হবে,
সবার পিঠ সোজা থাকবে। এখন শ্বাস নাও। মারফে, সেলিন ফোন করেছিল? এখন সবাই মনে মনে ভাববো আমরা সাগরে ভেসে বেড়াচ্ছি। সবাই হালকা হয়ে যায়। তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে উকি দাও এই মনে, মন কেন প্রেমে পড়ে কেউ কি জানে। ডানে বামে আশেপাশে চারিদিকে ঘর জুড়ে তুমি আছো সবখানে, যেদিকেই যাই তোমাকে ফিরে পাই। কেন এলে এই জীবনে তুমি শুধু তুমি কেন আজ ক্ষণে ক্ষণে